ওয়েল মিস্টার অঙ্গদ, এটুকু তো আমি বুঝে গেছি, আপনি ইয়ার্কিটা ভালোই পারেন। আর আমি এটা বুঝেছি যে ইউ আর আ ভেরি স্মার্ট উইমেন মিসেস ভিড। তনু, ইউ ক্যান কল মি তনু। অঙ্গদ, ইউ ক্যান কল মি অঙ্গদ। বীর, কে বলো তো এই ছেলেটা? পার্টিতে হিরো হয়ে ঘুরে বেড়াচ্ছে খুব। কি সব বলছো তুমি জেসমিন? একটু মুখ সামলে কথা বলো না। উনি হলেন আমাদের ইনভেস্টর। কত বড় মানুষ জানো? হিরো হওয়ার দরকার নেই, ও এমনিই আজকের হিরো। এই সব কিছু উনিই করেছেন। আচ্ছা, সেসব বাদ দাও। যে কাজের দায়িত্ব আমি তোমায় দিয়েছিলাম সেটা কমপ্লিট করেছো তো? হ্যাঁ। দেখো, আমি সত্যিই চাই না আজ রাতে কোনো গন্ডগোল হোক। কিচ্ছু গন্ডগোল হবে না বীর, আমি সব করে দিয়েছি। আচ্ছা, ওই আমার কোনো একটা বন্ধু এসেছে শাহেনশা নামে, তুমি দেখেছো কাউকে? না তো। ঠিক আছে। ঠিক আছে। Shall we? বারে তনু, এবার তো রাঘব বোয়াল ধরেছিস। এত কপাল হলো কি করে তোর? যাক, এই সুযোগে আমার আর বীরের মাঝখান থেকে তো তুই সরবি। অন্যের কাজে নাক গলানোর খুব শখ না তোর? আজ সবার সামনে তোর মুখোশ খুলব আর এই গল্প শেষ করে দেব। তোমায় বলেছিলাম না কতটা ইম্পর্টেন্ট ইভেন্ট এটা? বলেছিলাম কিনা? এটা ইনভেস্টরের পার্টি, আমাদের সবকিছু এটার উপর ডিপেন্ডেন্ট ছিল। সবকিছু তো ছেলে মানুষই তোমার জন্য। বীর, কোনো ছেলে মানুষই করিনি আমি। এটা স্বপ্ন আমার, ভালোবাসি আমি তোমাকে। আমার কাছে কোনো অপশন রেখেছিলে তোমরা দুজনে মিলে? হ্যাঁ, আরে আমি তো সবাইকে ভালো করে বলেছিলাম যে আপনারা সবাই আমার আর বীরের এনগেজমেন্ট পার্টিতে থাকুন, কিন্তু সবাই আমাকে পরিষ্কার করে জানিয়ে দিল যে ওনাদের মধ্যে কেউ তোমার আর আমার এনগেজমেন্ট পার্টিতে আসবে না। তো কি করতাম আমি? যেটা আমার করা উচিত মনে হয়েছে আমি করেছি। আর আমিও তো চেয়েছিলাম যে আমাদের এত ইম্পর্টেন্ট দিনে সবাই। অঙ্গদ আসছেন, ওর সামনে কোনো ঝামেলা করিস না প্লিজ। এখন আর ড্রামা করিস না। সরি, আপনাদের ডিস্টার্ব করলাম না তো? না না, একদমই না। কি সব বলছেন আপনি? ওয়েল, আমি তো এটাই বলতে এসেছিলাম যে বাইরে দারুণ ফায়ারওয়ার্কস হচ্ছে, আসুন এনজয় করি। শিওর। আর মিস্টার বীর, কনগ্রাচুলেশনস। আপনি বললে আমি কোনো গিফট টিফট নিয়ে আসতাম। অ্যান্ড টু ইউ টু। না না, সেটার কোনো দরকার নেই। চলুন ফায়ারবক্স দেখি। আসুন আসুন আসুন। তনু ম্যাডাম, প্লিজ টেক মাই হ্যান্ড। বীর, তুমি এরকম
অসভ্য মেয়ে, তোর মাথায় কি বুদ্ধি নামক বস্তু কিছু আছে? এই জায়গাটা পেলি তুই অসভ্যতা করবার জন্যে? আপনারা সবসময় আমাকেই কেন ভুল বোঝেন? কেউ আমার কথাটা কেন বোঝার চেষ্টা করেন না? তোর কার্যকলাপ যারা জানে তারা তোকে বুঝতেও চায় না। বদমাইশি করা ছাড়া তুই আর কি করতে পারিস? কি কষ্টটাই না করছে ওই তনু বীরকে এই একাডেমির ধার মুক্ত করতে, আর তুই সবকিছু শেষ করে দেবার ষড়যন্ত্র করছিস। তুই তুই তনুর প্রচেষ্টায় জল ঢেলে দিচ্ছিস। আরে এই পেট্রোল কেন ছেটাচ্ছ? এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি চলে এলো। হ্যাঁ, যশ বাবা প্রসন্ন হলো। আই এম ফেড আপ উইথ ইউ। গোটা ফ্যামিলি ভিতরে এনজয় করছে, তাতে তোমার মুড অফ কেন? হোয়াটস ইউর প্রবলেম? হ্যাঁ, বীর, যখন তুমি আমাকে বিয়ে করতেই চাও না তখন আগেই কেন বলে দাওনি? কেন মিথ্যে বললে আমাকে? তুমি বলতেটা কি চাইছো? এটাও তুমি আমাকেই জিজ্ঞাসা করছো? তুমি জানো বীর, আমার কখনো এরকম মনে হয়নি যে তোমার আমার জন্য একটুও চিন্তা আছে। তুমি শুধু তোমার একাডেমি আর তনুকে নিয়ে চিন্তা করো। আজ আমি তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলবো। যশ, 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 এটা কি করছো? যশ, সবাই ভিতরে আছে, প্লিজ আমার কথাটা শোনো, এরকম করো না। জেসমিন, আই লাভ ইউ। আর এই ফালতু কথাগুলোর জন্য আমি সবকিছু নষ্ট করতে পারি না। আমাকে বিশ্বাস করো, আমি সবকিছু তোমার আর আমার ফিউচারের জন্য করছি। যশ না, যশ না, যশ না, প্লিজ আমার কথাটা শোনো। এবার ভিতরে যাওয়া যাক। আরে এই দাঁড়া 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 বলছি। তোমরা ঠিক আছো তো? ছাড়ো, যশ, ছাড়ো আমাকে। যশ, বীর বাঁচাও! যশ, ছাড় আমাকে, ভিতরে আমার ফ্যামিলি গোটা আছে। রাত পেরিয়ে গেল, তোদের পার্টি আর শেষ হয় না। খালি ফুর্তি আর ফুর্তি। এ নাচছে, ও নাচছে, শুধুই ফুর্তি। মিসেস তনু, ছাড় যশ। আরে বাহ, দামি হারও পরেছিস, খুবই সুন্দর লাগছে। ছাড় যশ, তোর জানে ওটাই নিয়ে রেখে তো আমায় যেতে দে, আমার ফ্যামিলি আছে ভিতরে। যশ, ছাড় ছেড়ে দেবো তোকে? ছেড়ে দেবো? যশ, আরে দাঁড়া না একটু। যশ, সাগর আরে বেড়ে ছাড়বো, যাচ্ছে, ছাড়বো। প্লিজ। যশ, যশ, হ্যাঁ যশ, যশ। বলো জেসমিন,
বীর, তুমি কেন ওর কথা বিশ্বাস করছো? তনু যা বলছে তা কি সত্যি? জেসমিন, শুধু সত্যিটাই বলো। ওই উপোস করার দিনের মতো মিথ্যে বলো না। যদি তুমি আজকে মিথ্যে বলো না, আমি কখনো তোমায় বিশ্বাস করতে পারবো না। তোমার উপর আমার বিশ্বাস ভেঙে যাবে জেসমিন, তাই আজ শুধু সত্যিটাই বলো। তনু যা বলছে তা কি সত্যি? বীর প্লিজ আমার কথাটা শোনো। প্লিজ আমার কথাটা শোনো, দাঁড়াও না বীর, আমাকে তোমায় বোঝানোর একটা সুযোগ তো দাও। আমি সব বোঝাচ্ছি তোমায়, প্লিজ আমার কথাটা শোনো না বীর। বীর দাঁড়াও, বীর প্লিজ, বীর প্লিজ আমার কথাটা শোনো না, বীর প্লিজ আমার কথাটা তো শোনো, বীর প্লিজ, প্লিজ বীর যেও না, বীর প্লিজ যেও না, আমার কথাটা শোনো। আজ প্রথমবার সত্যি কথা বলা সত্ত্বেও মনের মধ্যে এরকম উথাল পাথাল কেন হচ্ছে আমার? করে দিলি তো আমার সর্বনাশ। শান্তি পেয়েছিস এবার তুই? কি দরকার ছিল তোর এসব কিছু করার? আর যখন বীরের সঙ্গে তোর ডিভোর্সই হয়ে যাবে তখন কি যায় আসে যাবে? মিথ্যে বলেছি না সত্যি? আর তুই কি সত্যবাদী যুধিষ্ঠির যে প্রত্যেকবার সত্যের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে যার সামনে এসে? বল না কি দরকার ছিল তোর এসব কিছু করার? কেন বলতে গেলি তুই বীরকে সবকিছু? আমি মিথ্যে বলি আর সত্যি বলি সেটা আমার ইচ্ছে। আচ্ছা মানছি যে তোর লাইফটাও নষ্ট হয়েছে, কিন্তু তুই আমার আর বীরের সম্পর্কটা কেন নষ্ট করতে চাইছিস? যদি তুই আমাদের একসাথে সহ্য করতে পারিস না তাহলে সেটা সামনে এসে বল না। এসব ডিভোর্সের নাটক কেন করছিস তুই? আর আমি খুব ভালো করে জানি যে তুই সবার সামনে এটাই প্রমাণ করতে চাইছিস যে আমি কত ভালো মেয়ে, তাই না? আমি খুব ভালো করে জানি তোর জীবনের আসল সত্যিটা আর তুই কেমন মেয়ে সেটাও। এই যে তুই এসব করছিস না, এগুলো তোর সব ন্যাকামো। তোর মনে তো শুধু ঘৃণা ভরে আছে, ঘৃণা। সেই জন্যই তো আমার সংসারটা গড়ে ওঠার আগেই তুই ভেঙে দিতে চাইছিস, তাই না? কোন সংসারের কথা বলছিস তুই? সেই সংসার যেটা তুই মিথ্যে আর অবিশ্বাস দিয়ে গড়ে তুলতে চাইছিস। যদি তুই বীরকে সত্যি ভালোবাসতিস, ওর সাথে থাকতে চাইতিস, তাহলে এসব তুই ওকে আগেই বলে দিতিস। অন্তত নতুন সম্পর্কটা তো মিথ্যে দিয়ে শুরু করতিস না। ব্যাস অনেক হয়েছে তনু, তোর সব লেকচার কলেজে গিয়ে দিবি। আর আমি কি করব না তোর থেকে সেই উপদেশ নেওয়ার প্রয়োজন আমার নেই। ছোটবেলা থেকে তোর এই প্রবচন শুনে আসছি আমি। অনেক হয়েছে, হাত জোড় করছি তোর কাছে, সরে যা আমাদের জীবন থেকে তনু, প্লিজ দয়া কর আমাকে। আমি তো তোর লাইফে নেই জেসমিন, আর তুই জানিস তার চেয়েও ভালো কথা কি, যে আমি তোর লাইফে থাকতেও চাই না। তাহলে কেন তুই আমরা দুজন যখন একসাথে ভালো থাকি সেটা সহ্য করতে পারিস না? বীরকে আমি ডিভোর্সও করতে চাই, আবার ওর পাশেও থাকতে চাই সারা জীবন। এমনিতে তো খুব মহান দেখাস নিজেকে তুই। বীর, আমি তোমার লাইফ থেকে সারা জীবনের মতন চলে যাব, কিন্তু আমি কোথাও যাব না, কারণ আমি এখনো তোমাকেই ভালোবাসি। সেই জন্য এইসব ড্রামা করছিস, তাই না? আর কত নিচে নামবি তুই তনু? লজ্জা করে না নিজের বোনের ভালোবাসার দিকে নজর দিতে?